বড় ডোর আমাইছে ইদানিং ভিতরে। কোন ডোর? ইমান লুটেরা ডাকাই তকলে চাইরো বাতনে বেরিয়ে ছুটায়। নমাজ বদলার, রোজা বদলার, তেরাবি বদলার, ঈদ বদলার, সিন্নি বাদ দিলার, জিয়ারত বাদ দিলার, তাহলে কন্ট্রাক্টর ঈদ লাইছেন মানুষে বলো ধার। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাসরের ময়দানে আবু জেহেল তাখতা নাই, মাত্তা নাই। আবু জেহেল তাখবানি, আবু জেহেল তাখবানি। আবু জেহেল, উতবা, সাহেবা, কাফির, কুফার, বড় বড় নেতা, লিডার, আমরা দেশের যেটা মূল্যায়ন দিয়ে আজকে কইরা নবীকে পাক বলা যাবে না, নবী না পাক। আমি হতভাগা হইতে পারি, দরিদ্র হইতে পারি, কিন্তু আমার আদর্শটা যদি আমার নবীর মহব্বত হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ আমার নবীর লোকে আমার উঠে। আর যদি নবীর লোকে যদি উঠার সুযোগ পাইলাই, এর চেয়ে বড় সাফল, এর চেয়ে বড় সার্থকতা আমি হতভাগার আর কি হইতে। আল নূর ইসলামিক টিভি, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুক্তির পথ। আফসোস, আফসোস, ময়দানে মাশর তোরে ভাই আল্লাহ বিচারর লাগে তো টাঙ্গাইবার কোনো জরুরত নাই। বা বন্ধু, আপনারা বিবেক, আমি একটা কথা জিকাইতাম চাই, জবাব বুঝিয়া দিন। যায় পয়লা হোক অন্য যারা আমি বইছি বা দুনিয়ার যারা আছে আমরা মাঝে খে বেস্তি খে দুজকি ইকান আল্লাহ জানেন না। শোনা ভাই নিজের হোকা কি বিশ্বাস আমরা আল্লাহর উপরে আসেনি না নাই? আসেনি? তো আর আল্লাহ বিচার করার দরকার নাই। আমার দুজক লেতা তুই গুনাহগার, যা দুজক বাবা তুমি ব্যস্ত, যাও ব্যস্ত, মাত্তা নাই ওলা আসিলেন বিষয়টা। এর মাধ্যমে ময়দানে মাসর কেউ পাইবা ডাইনা তো আমল নামা, যে ডাইনা তো আমল নামা পাইলিবেন বুঝি লিবা আমার জীবন সার্থক। আজকে আল্লাহ আমার মায়া করে দিয়েছে, আমার ঠিকানা জান্নাতি গেছে। আর আমার মতো যে হতভাগা বাউয়া তো আমল নামা পাইলিবা এক বুঝি লইবা যে আজকে আমার জীবন শেষ, আজকে আমি বিপদে বনি গেছি। কারণ বাউয়া তো আমল নামা দুজক লইবার ঠিকানা ঠিক হয়ে গেছে। ঠিক নি সাহল তে মিলল আরেক প্রমাণ নাই নি। এর মাঝে আল্লাহ হঠাৎ করিম এলান করবা, আল্লাহর জবান তনে আল্লাহ একটা আওয়াজ দিবা, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। গুনাহগার হল হাগলি যাও, নেকগার হল গুনাহগার হল ভারী যাও। এই অর্ডারটা দিবা খে, এই হুকুমটা করবা খে, আল্লাহ হুকুম করবা। গুনাহগার হল আগলো আজকে আল্লাহ দাও, নেকগার হল এক গালালো, গুনাহগার হল এক গালালো। তেতরে ভাই বলল তো হাইনে লই গেল খে বেস্তি খে দুজকি মাথুই না দেখা করি মাথক কাউন তো হাইনে লই গেছে না নি বেস্তি খে দুজকি এইখান তো নৌ শেষ। তেন আল্লাহ এখানে আলবার মিজান টাঙ্গাইলা, তেখানে বা আল্লাহ আলবার ফুলসিরাত টাঙ্গাইতা, তেখানে আল্লাহ নই বিশেষ আয়োজন করিয়া মানুষরে হাজার হাজার লাখ লাখ বছরই ময়দানে মাসরে কষ্ট দিতা দেওয়ার দরকারটা কিনা বলে না। এদিন আমার আল্লাহ একটা জিনিস প্রমাণ করতে চাইব, ময়দানে মাসরে সমস্ত মানব সন্তানের সামনে আমার আল্লাহর হুকুমে একটা স্টেজ, একটা সম্মানী আসন আমার আল্লাহ হাসরের ময়দানে ঠাঙ্গাইব। জুড়ে হইতে সুবহানাল্লাহ। আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ ওয়াদা দিয়েছেন হাবিব, আপনার আল্লাহ আপনার অচিরেই খুব তাড়াতাড়ি আপনার আল্লাহ আপনার মাকামে মাহমুদ নামক সম্মানিত আসন অধিষ্ঠিত করবা। ও দিন ময়দানে মাসর আমার আল্লাহ ইবা সবচেয়ে গরম, আর ইয়া আল্লাহরে গরম তনে ঠান্ডা করার লাগি সবচেয়ে বড় দয়ালু যে নইবা এই নইবা আমার নবী কামলিবা। ময়দানে মাসর আল্লাহর আওয়াজ থাকবো বড় গরম, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার।
এই আওয়াজ দুনিয়ার রাজা বাচ্চা নবী রসুল পয়গাম্বর হল তত্তরাইয়া খাফা হে কোন জবাব দিবার শক্তি হইত নাই। হাজার হাজার বছর খাটিয়া যাইও ও দিন আমার নবী কামলিওয়ালা সমস্ত নবীর উম্মত হলর পক্ষ তোলে আমার নবী আল্লাহ দরবার সেজদা পড়বা আর আমার আল্লাহ অর্ডার দিবা ইরফা রাসকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাইদাম আপনি মাথা উঠাই লাগা আপনি যেখানে আজকে কইবা আমি আল্লাহ আজকে আপনারে খুশ করার লাগি ওখান করতে রাজি আছি। আমার কথা গান বুঝিয়া থাকলে সংক্ষেপে একটা জবাব চাই। এদিনকুর হাকিম হইবা আমার আল্লাহ, সর্বোপরি এদিনকুর মালিক তো অবশ্যই অবশ্যই আমার আল্লাহ। কিন্তু নবীর এখানে আল্লাহ ই মাকামে মাহমুদের সম্মানিত চেয়ার বইয়া রাখবা কারণটা কি? জবাবটা বুঝিয়া তাহলে জানা তাহলে জবাব চাই। আমি গুনাহগারে যতটুকু বুঝি সুজা কথা আল্লাহ সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী কামলিওয়ালার বিষয়টারে আজকে আল্লাহ সমস্ত আদম জাতির সামনে জিন্নাত মানুষ সবর সামনে প্রমাণ করাইয়া দিতে চাইল। তোমরা দুনিয়ায় থাকতে কেউ আর নবীরে ওলা কইছো, কেউ হল্লা কইছো, কেউ নবীরে নিয়ে কুমটাইছো ঠেলাইছো, কিন্তু তোমরা জানো আমি আল্লাহ যারে ইন্না আতাইনা কাল কাউসার কাউসারের অধিকারী বানাইছি, আমি আল্লাহ যারে মাকামে মাহমুদের অধিকারী বানাইছি, আর সাথে সাথে আমি আল্লাহ ওখানে হইয়া রাখি দিছি ওলা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার হাবিব যত সময় আপনি না সন্তুষ্ট হইছেন আপনার আল্লাহ আপনারে আমি দিতেই তাহমু, অর্থাৎ আপনি সন্তুষ্ট যত সময় হইছেন না আপনারে সন্তুষ্ট করার লাগি যেখানে আপনি চাইবা ওখানে আমি আল্লাহ আজকে দিয়ে থাকি। আশা করি হকা ওদিন আবু জেহেল তাকবানি খেনে থাকতা না, হাসরের ময়দানে আবু জেহেল থাকতা নাই, মাত্তা নাই। আবু জেহেল তাকবানি আবু জেহেল তাকবানি, আবু জেহেল উতবা সাহেবা কাফির কুফার বড় বড় নেতা লিডার আমরা দেশের যেটা মূল্যায়ন দিয়ে আজকে কইরা নবীকে পাক বলা যাবে না, নবী না পাক জুড়ে কই নাউজুবিল্লাহ। আমরা যে মূল্যায় কইছে উঠিয়া যজ্ঞা কইছে নবী কিয়ামতের ময়দানে যখন উনার নেকিবদি পাল্লায় উঠানো হবে তখন নবী গুনার পাল্লার দিকে ফেল ভাবে তাকিয়ে থাকবেন, না জানি উনার গুনার পাল্লা বাড়ি হয়ে যায় আর উনি দুদকে চলে যায়। আমরা দেশের মূল্যায় হয়েছে ইমুল্লাহ তাখতা নাই এতিন আমার তাই নাই তাহবানি যে জিদ বাহিনী ময়দানে কারবালাত নবীর আওলাদ হলে টুকরা টুকরা করিয়া 3 দিন পর্যন্ত এরা শরীরের উপরে দিয়া গুড়া দৌড়াইয়া শরীরের লোকে বেয়াদবি করছে, এইটাই তাহবানি এদিন মাত্তাই নাই তাহবানি নবীর লোকে দেখুন যে দুশ্মনী করিয়া নবীর জন্মভূমি ত্যাগ করা নিল, এইটাই তাহবানি তাহবানি। ও সবটা মিলাইয়া হিসাব লইলেন যেন যেখান বইয়া শুরু করছিলাম এদিন একগুড়ো মানুষই বা নবীর মহব্বতর আর একগুড়ো মানুষই বা নবীর দুশ্মন নাকি তা? এ ভাই আল্লাহ কপালের বেড়ে দিলাইছে, কোনদিন চাইলাম না খাজ হইলাম না, আল্লাহ দয়া করিয়া তার হাবিবর পেয়ারা উম্মত পালাইছে। এত বড় সৌভাগ্য আমার যে রসুল আল্লাহর কাছে কইয়া ই নবীর উম্মত হইতা আল্লাহ আল্লাহ দয়া করিয়া আমারে আপনারে বানাইছে। আইস মুসলমানের বাচ্চা নবীর উম্মত হইয়া নবীর তরিকা তুইয়া বেঈমান কাফির মুশরিক বেদিনের তরিকা মতো জীবন চালায়, ঠিক না? ঠিক না? আজকে মুসলমানের বাচ্চা হ্যাপি বার্থডে ভালো করিয়া যে দিন এই জমিনের মাঝে ইহুদি নাসারার অনুষ্ঠান যে লোক ধরাইছো কিয়ামতের ময়দানে নবীর লোকে উঠতা নি না ইহুদি নাসারার লোকে উঠতা দুরে খাল লোকে উঠতা মানে লোক ধরছো যার তার লোকে উঠতা। বিয়া শাদির অনুষ্ঠানে গায়ে কর রায় নবীর উম্মত হইয়া আজকে বেঈমান কাফির অনুষ্ঠান কর রায়
হাসরের ময়দানে বেঈমান কাফিরের লগে উঠা নবীর উম্মত হইয়া বৈশাখী নাম দিয়া বেঈমানের অনুষ্ঠান পালন করে ভালোবাসা দিবসের নাম দিয়া কাফির মুশরিকের অনুষ্ঠান পালন করে ময়দানে মাস্টার হগুন্তর লগে উঠবায়। আর যদি নবীর উম্মত হইয়া আমি গরিব হইতে পারি, নবীর আদর্শ মতো আমার জীবন হান্ডে আমি চালাইয়া যাইতে পারি, আমার বিশ্বাস ময়দানে মাস্টার আল্লাহ আমার আপনার নবীজির কাফেলা তুলিয়া তখন বুঝিয়া আখো নবীর উম্মত হিসাবে নবীর আদর্শরে মহব্বত করতাম নি না করতাম না? করতাম নি? একটা মিশক পকেটে রাখা আর 5 কেজি ভাত্তর রাখা সমান মাথকা। 10 কেজি ভাত্তর পকেটে লইলে দিলা বার হইব, মিশক পকেটে লইলে বার হয়ে গেছে। মাত্র 6 আঙ্গুল লম্বা একটা মিশক পকেটে লইলে নমাজ পড়ার আগে মাত্র একটা গোসা বিসমিল্লাহ করে দিলাইলে যে নমাজে 1 রেখাতের সওয়াব, ও নমাজে হইব 70 রেখাতের সওয়াব। আর ওইব কিতাব বলে নবীর উম্মত হিসাবে আমি নবীর লোকে মোহাব্বত। আমি নমাজে যাইতে সময় গণ ভাড়া দিয়া দিয়া যাইমু, আমি নমাজে যাইতে সময় বাজারে যাইতে সময় দুনিয়াদারি করতে সময় ডাইনে দিয়ে আমি আটিমু, ডাইনে তো লেখা শুরু করবো, আল্লাহর নাম লিয়া শুরু করবো, নবীর আদর্শ মতো আমার গুম খানি চলাফিরা বানাইমু। কিয়ামতের ময়দান যে যার লগে মোহব্বত রাখলাম তার লগে উঠতাম ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি গরিব হইতে পারি, আমি হতভাগা হইতে পারি, দরিদ্র হইতে পারি, কিন্তু আমার আদর্শটা যদি আমার নবীর মোহব্বত হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ আমার নবীর লোকে আমার উঠে। আর যদি নবীর লোকে যদি উঠার সুযোগ পাইলাই, এর চেয়ে বড় সাফল, এর চেয়ে বড় সার্থকতা আমি হতভাগা আর কি হইতে পারি? নবীর কাফেলাই তো ময়দানে মাশরের জান্নাত। ঠিক না? ঠিক না? এটা আমার কথা হলো শেষ। ফাললে জীবন চলার পথে ছোট্ট ছোট্ট কিছু আমল, ছোট্ট ছোট্ট কিছু খাম গুলার লোক দৌড়াই জানো, কারণ বড় ডোর আমাইছে ইদানিং ভিতরে। কোন ডোর? ইমান লুটেরা ডাকাই থাকলে চাইরে বাচ্চনে বেরিয়ে ছুটায়। নমাজ বদলার, রোজা বদলার, তেরাবি বদলার, ঈদ বদলার, সিন্নি বাদ দিলার, জিয়ারত বাদ দিলার। ও যে সামনে মাসে খিতা শবে বরাত মোল্লাই ওয়াজে উঠিয়া হয়েছে শবরাত পালন করা আর দুর্গা পূজা করার সময়। ও দেশের হাজার হাজার হক্কানি উলামা একরাম হল জেলা আমার পীর মুর্শিদ মুলতলি সাহেব কিল্লার মতো আল্লাহর ওলি গেলা ই জমিনে হক্কানি উলামা একরাম হল উলামা দেওবন্দ ই জমিনের মাঝে গরগুরু মুহাদ্দিস সাহেব কৌড়িয়া সাহেব যত আলিম হল কৌমির হক্কা আর মুলতলির হক্কা যত আলিম হল ই জমিন তো নে গেলা রে ভাই। এরা তো জীবনে ইলা তেরা বেড়া মাছ জীবনে মারছই না রে ভাই। সিন্নির বিরুদ্ধে ওয়াজ, শবরাতের বিরুদ্ধে ওয়াজ, নাউজুবিল্লাহ জিয়ারতের বিরুদ্ধে ওয়াজ, হকিতা দুকিতা হইনা তেরাবির বিরুদ্ধে ওয়াজ, ঈদুল নামাজের বিরুদ্ধে, মানে যেখানে খররা তুমি ব্যস্ত যাইতা করি অন্য আইয়াও টেঙ্গুয়া ফাতারে সে দাঁড়িয়ে। আচ্ছা আর আইল না নি কিচ্ছু? মোল্লারে জিকাইছে হুজুর কবর জিয়ারতে গিয়ে আল্লাহ কোন টাকা কুলু আল্লাহ আলহামদুলিল্লাহ দুরূদ শরীফ পড়মু, এটা কেমন হবে? হইতো না নি ভালো হইব। উঠিয়া করি ইটা করিও না, কারণ ইটা মদিনার ইসলামও না, ইটা হইল মেড ইন চায়নার ইসলাম। জানলা চাইটা কিলা খাওয়া মুসলমান, এটা একটু কি আলহরি চলতাই না চলতাই না? আল্লাহ দোয়াইনু কোনো গিয়ে যদি নয়া ইসলাম ইসলাম লইয়া বলে শুনা বুতনু নয়া ইসলাম দেখা ইসলাম আমরা যে গুতাত আছি গুতা থাকবার আসই না। ঠিক না? ঠিক না? শুনা বাবা নো এ তার বাপরে করে আব্বা ইলা নামাজ পড়িয়ে না দুজখ যাইবে বলে তোর দাদা নো আল্লাহ পড়তা বলে তাই না দুজখ বলে তোর ভাই দাদা নো আল্লাহ পড়তা বলে হে না দুজখি বলে এই শাহজালাল সাহেব নো আল্লাহ পড়তা বলে হে না দুজখ বলে হে বেস্তর কন্ট্রাক্টরি লিয়াইস মা দুজরা লিও ভাইয়া শুনা ভাইয়া অনুরোধ করিয়া আল্লাহ আমি গুনাহগারে অসংখ্য বার মক্কা মদিনাত তেরাবির নামাজ পড়াইন রইছি, আমি গুনাহগারে ইতিকাফ করছি। খোদার কসম দিয়া হইয়া আমি মক্কা মদিনাত কোনোদিন 20 টাকা তো নিচে তেরাবি খাইছি না। আমি 2008 তনে আল্লাহ আমার সফর করার বেশিরভাগ আমি রমজান যাই। মাত বুঝরানি দুনিয়াত কোনোদিন মক্কা মদিনাত আমি তেরাবির নামাজ 20 টাকা তো নিচে পাইছি না। উমর রাদিয়াল্লাহু তাআলা জওয়ানাত 20 টাকা চালু হইছে, এখনো আছে।
সুবহানাল্লাহ বিহামদি আমরাও 20 টাকা পড়িয়া ই বারইল রে ভাই হইতো না ইয়া বাড়িয়া 20 টাকা হরাইয়া আটনিয়া মাতুই না কানি আরো কয়েকদিন বাদে কইব চাইরু আরো কয়েকদিন বাদে কইব নাইও বানাতে কি কোনটাই ভাইল রে বাবা একটু খেয়াল করে চলতাম না চলতাম না আমি মক্কা মদিনা তো সংখ্যবার আল্লাহ আমার ঈদের নামাজ পড়াইছে আমরা জেলা সৈয়দ তকবীর মাসিদ তাতি হো মক্কা মদিনার ইমাম সাহেব হুজুর হলো সৈয়দ তকবীর আমরা সৈয়দ তকবীর দেই না নি আমরা যখন নয়া ইসলাম লিয়াইছি নিতা 12 তকবীর হয়েছে দে তোর জেলা জানে হয় দে রে বাবা আল্লাহর দুয়াই দিয়া হইয়ার একটু খেয়াল করি চলতাম নি লোকে খেয়াল করি চলতাম নি বাচ্চা তোর একটু বুঝাই উনাইয়া নিজের পথে রাখেন জানো লাহুত আল্লাহর মকবুল বন্ধা হল যে পথে গেছেন ও পথে আমরা চলতাম ঠিক না ঠিক না ই কথা উনিয়ার বার হইব ইখান তো আসিল উতবা সাহেবা বুলা বতার কথা আসিল ইখান বলে বলো দিগু আসিল কাফির আর আল্লাহ আমরা বানাইছে ইমানদার ঠিক না ঠিক না আবুল আবে যদি হইয়া তাকেও যে আমি বাপদাদার ধর্ম ছাড়তাম কিলা ইগে কলিমা পড়ছে না আল্লাহ আমরা কলিমা বলার সুযোগ দিছই না দিছই না আমরা ধর্ম কোনো মিথ্যা আসেনি আমরা কুরআনও কোনো সন্দেহ আসেনি আমরা নবীনিয়া কোনো সন্দেহ আসেনি ও বুঝেন যান ও তার মূল্যা গে ইদানিং গিয়া হয়েছিল নানি সিলেটর শাহজালাল শিরকর মরকজ আমি কই ওই রে মোল্লা খারুসিলা খাগোয়ান্দি ঠাকুর ছিল না শাহজালাল যদি আইতালা তাই তুমি মোল্লারে মোল্লা তো কইলাও না তোমার নাম থাকলো না জিতেন্দ্র কুমার দাস উর্ফে বড়ুয়া বাস ওটা থাকলো না আসিও না ও তার মার নাম থাকলো না খেলারানী বিশ্বাস বেলারানী দাস ওটাও থাকলো নে আজকে এই জমিনের মাঝে টুপি মাথা তুলছে দুত্তির বদলা পাঞ্জাবি বাইজমা হয়েছে মোহাম্মদ আব্দুল্লাহ নাম লাগানোর সুযোগ হয়েছে আল্লাহর ওলি শাহজালাল সাবর রসুল ঠিক না ঠিক না ও আপনার আর গরুর খানদান বুরহানুদ্দিন সাবর এক বাচ্চা 7 দিনের এক শিশুর উসিলায় এই জমিনে শাহজালাল সাবর আগমন আর এই উসিলা আজকে আল্লাহ আমরা মুসলমান ঠিক না ঠিক না একটু হিসাবরই মাতে জানো যে এই দেশের স্বাধীনতা মানত নাই ইগুর জেলা এই দেশের মাটি ত্রইবার অধিকার নাই যে শাহজালাল রে মানত নাই ইগলা এই জমিনে ইসলামের দাবিদারের অধিকার নাই বিরাট তুলিয়া ঠিক না ঠিক না বিরাট ঠিক না ঠিক না তাকবীর নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ ওলি আল্লাহর দুশমনেরা হুশিয়ার সাবধান হুশিয়ার সাবধান ডিঙ্গুলোর আড়ি চইও না কারণ ডিঙ্গুল দেখতে ভালো লাগে কিন্তু এগুলো খাবার খাইলে মনে রাখবা 3 রাত পর্যন্ত ঠিক না ঠিক না এই জমিন হক দেখাল কালকে ভারতের মেয়েটায় একটা মুসলমানের বুড়ি আমার এক বইনে ভারতের জমিন বিধর্মীর দেশ শত শত কাফিরের সামনে আল্লাহ আকবরের ধ্বনি দিয়া যেভাবে হুঙ্কার দিছে কিতাব উদাইছে ইসলামের জমিনে দাম আছে নি না না আব্দুল্লাহ আছে নি না নাই মুসলমানের দাম আছে নি না না আর তুমি আইসো মুসলমানের ঘরে আগুন লাগাইছা আইডিয়া পাইছিল এই জমিনে বুলতলি সাহাবার আলী আল্লাহ দেখলে এই জমিনের মানুষের যদি আল্লাহর অলির ইজ্জতের লাগি ডাক দেন আল্লাহ সাক্ষী রাখিয়া কও আব্দুল আদের মতো লাখ লাখ মানুষ কাফল লইয়া ময়দানে যাইতে পারবে ঠিক না ঠিক না মরতে রাজি হইও তোমার লাগান মোল্লার এই জমিনে উঠাইয়া বিধান টের পাইছো না শাহজালালের হৃদয় দিয়া চিলায় হয় শাহজালাল তারার বাবা আমার বাবা ঠিক তো শাহজালাল আমরা রুহানি বাবা শাহজালালে আমি রুহানি বাবা মনে করি আমার উস্তাদে আমি রুহানি বাবা মনে করি আমার বীর মুর্শিদে আমি রুহানি বাবা মনে করি আদম আলাইহিস সালাম আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম আমার মুসলমান জাতির বাবা হে মনে করে খালি এক বাবা তুই তোর বাবলিয়া উঠিল কুরআন শরীফ আল্লাহ কইছেন মুসলমান জাতির বাবা ইব্রাহিম আলাইহিস ঠিক না ঠিক না ই বাবা কোন বাবা যে বাবার উসিলে আজকে মুসলমান হইতে পারছে ঠিক নেই আমার কথা দুঃখিত না জানো মনের জ্বালা কিছু মাথা লাগে খালি কিড়া উঠে ইটা মা তুমি ফেংসামুল্লাহ হইতে না শাহজালাল সাহেব যেন একটা দাওরা হাদিস মাদ্রাসা পুরান হাদিস পড়ানি হইতে আছে দিনে রাইতে অসংখ্য আলিম হল তৈরি হইরা এই মাদ্রাসা তো
ডেইলি মাজার শরীফের খান্দা শত শত কোরআনের খতম হইতে আছে মাথায় না নেওয়া চাও। যদি কোনো মানুষে শিরিক করে আমরাও শিরিকের বিরুদ্ধে, আমরা কোনোদিন হই না বলে কোনোকে শিরিক করলে আমরা এইগুলো সাপোর্ট দিই। আমরা জানি আল্লাহ ছাড়া কেউরে সেজদা করা যায় না, ঠিক না? ঠিক না? তখন যদি কোনোকে আনা বুঝিয়া গিয়া সেজদা দেয় বেটা ভাবলে বুঝা, আমরাও বুঝাই। আমরা সামনে একজন তো কোনোকে দিছে না, দিলে অনেক আঘাত করতো না, দরিদ্র অনেক আঘাত দরিদ্র মানে দিছে না। হল চিটাগাং গেছিলাম জিয়ারত, অনেক ঘুরে দেখিয়ে জায়গা দিকে গেছে মাতুজালি হইতে হইতে একেবারে মুখ বেয়াস হয়ে গেছে। এটা সে শাহজালালের মাজার শিরকের মরকাজ হয়ে গেল। তাহলে কন্ট্রাক্টর ইতলাইছেন মানুষে বলো ধান আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর রাস্তে বলবে তুমি মাফ করুন, জানো জানোর জ্বালায় মাথা লাগে সাহ। এই জমিনের মাঝে হক্কতা হান হক্কা চাইন আল্লাহর অলি হলো ঋণ আমরা সুদ ধরা সম্ভব নি হয় হওয়াই অবা দেবাই এনতে দল করো বা আওয়ামী লীগ হোক বিএনপি হোক যে কোনো দল করো আশা করি হোক আপনারা হইন নানি ই দেশ যারা স্বাধীন করছে এরার গেছে আমরা ঋণী হইনি। ও দেশ পাইয়া যদি রে ভাই ঋণী হয়ে গেলায় দেশ বড় না ইমান বড় পাত্তায় না। চুয়াপুরি বড় গাড়ি বাড়ি বড় না ইমান বড়। যে দেশ পাইয়া যদি এরার গেছে ঋণী হয়ে গেলাতে ইমান ভাইলা দেরার উচিলা এরার গেছে ঋণী নাই না। ও জিতেন্দ্র কুমার দাস থাকলে ভালো হইল না, ওইলা ভালো ঘুরল খাটে উঠে খাইল মাঝে মাঝে। যাক কোনো থাকি যাক আমার ভাই এনতেই মাহফিলটা বড় আশা করি করুন। প্রতি বছর আপনারা মন প্রাণ খুলিয়া সাহায্য সহযোগিতা করছেন করবাও। আমার 19 হিসাবে একটু আপনারা রেডিও হইলে আমি বেশি লম্বা টাইম নিচ্ছি, দুঃখিত। আল্লাহ আসতে বেজার না। এই আগামী বছরের মাহফিলের লাগে মাত্র 60 জন বন্ধু আস্থান তুলুক, মাত্র 60 জন ভাই। একজনে মাইক, একজনে প্যান্ডেল, একজনে পোস্টার, একজনে সিনে। কোন ভাগ্যবান আছেন? কোন অতিথি আইসেন নি? সে আলোই না স্টেজ আনো। আমি একটা দোয়া করব, আমি বেশি সময় নিচ্ছি কি দুঃখিত আছে। আগামী বছরের মাহফিলের মাইক, প্যান্ডেল, পোস্টার, সিন্নি যে কোনো একটা জিনিস দেখি একজন ভাই আথান তুলুক আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করার লাগে। আমি চান্দা করা জানি না বা আর নাইলে ওলা আমি খাড়ি দিয়াই হই খুশি মনে দিলে দিলেই তার না দিলে ইলেলাইয়া মেলাইয়া আমি পারতাম না হইতাম। আপনারা তো জানোই না আমার বেটার ওলা আছে দাইছে দাইয়া মাত এটা হইয়াও দিছেন দিবাও ভবিষ্যতেও দিবা এই বিশ্বাস আছে। আল্লাহর রাস্তে হোক কাকুন ভাইয়ে মাইক প্যান্ডেল দিবা একজন ভাই হাতান সবে ওর তাল দিলাইছেন বলে বাবা তুমি মরি যা ফজর পর্যন্ত চিল্লাওয়ার দিতাম না হয়েছে ওলা নিয়ত করিয়া বইছেন বুঝাতে। একজন ভাই মন খুশি করে কইন না আগামী বছরের মাইক অথবা প্যান্ডেল পোস্টার যে কোনো একটা জিনিস সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد ইলা দেওরা নাই আমি মনে হয় গাল তারা আইছি না দেওরা নাই বই আপনি আইডিয়া দিলে একজনে চাইলে সারা মাহফিল খরচ দিতে পারবে ইলা মানুষ অভিনন্দিত অভাব নাই। আজি জেলা পারেন হোক 5,000 করি আমরা 10 জন ভাই দেখি 8 লক্ষ এক ভাই বিসমিল্লাহ করি 5,000 টাকা রাজন কোন ভাষা দিতে করতেন গত বছর দিছেন কত আগামী বছর 11,000 টাকা দিবা। রাজন ভাই গত বছর অর্থাৎ এই মাহফিলে দিছেন 5,000, আগামী বছর মাহফিলে দিবা 11,000 টাকা। দিরা কমার হাবা আল্লাহ রাজন ভাই নে খায়াত দাও, তোমার কুদরতের দওয়াখানা তুমি তোমার বান্দার বিমারের শিফা দাও, মুর্দেগানে মাফ করে দাও, মনের আশারে পুরা করে দাও। আমিন। লন্ডন প্রবাসী 7 জন ভাই 5,000 টাকা এবার হচ্ছে না আগামী তো দিবা। দিরা কমার হাবা আল্লাহ কবুল ফরমা হোক। আমিন। এরবার দেখে ওলা 5,000 করে কয়েকজন ভাই আত্মান তুলি না ওই উত্তর দিবা চাব একটু খুশি মনে হোক। এখন হারে দিবা বলে না আমি যাব। মঞ্জুর হুসাইন সাহেব ঢাকা, মুফতি মঞ্জুর হুসাইন সাহেব ঢাকা তশরিফ আনছেন। মৌলিসুর রহমান আজাদি শেষ নেই আমানতপুরি
আজাদি সাহেব বয়ান দিলেছেন, জি না দিবা। খুব সুন্দর আলোচনা। যোগ্য একজন আলিম মৌলানা মুফতি মুখলিসুর রহমান সাহেব, খুব সুন্দর আলোচনা। আপনারা বইলে ইনশাল্লাহ খুশি হইবা। দয়া করে হক চাইন, দেখি একবার হক আল্লাহ আসতে আগামী বছরের লাই 5,00,000 টাকা। হায় হায়, ই কি যা তোরতাল দিলা রে ভাই, বুঝি না। আপনারা ইচ্ছার উপরে চাললাম, 2,000, 1,000, 5,000 যে যত পারেন একটু আল্লাহ আসতে ধরো। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা শাহিন আহমদ নগদ 1000 টাকা দিবা। শাহিন আহমদ ভাই গঙ্গানগর, নগদ 1,000 টাকা। আল্লাহ কবুল ফরমা হোক, আমিন।